আর এসআইআর নিয়ে একের পর এক লাগাতার আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জীবিত তাও খসড়া ভোটার তালিকায় মৃত। মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যাম্পে ফের মৃত ভোটার। জ্ঞানেশ কুমারের জন্য রাজ্যে নতুন প্রকল্প চালু করতে হবে, ছানি অপারেশন স্কিম চালু করতে হবে, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনজন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে। ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে। অভিষেক ব্যানার্জি নিজের সভায় কি করে এদের উপস্থিত করছে। আরো একজনকে করতাম, সে গর্ভবতী, তার আজকে সন্তান হল, সে হাসপাতালে ভর্তি। একজন গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে, যারা তারা ভোট দিতে না পারে। আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন। জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানি স্কিম, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। ফের রাজ্য বিজেপি সভাপতির নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার। এবার আক্রমণ আরো তীব্র। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্যে আসতে হবে। দক্ষিণ 24 পরগনায় যান, মেট্রোয় উঠে মানুষের সঙ্গে কথা বলুন। রাজ্যপালকে রাজভবনে বসে থাকলে চলবে না, তাকেও নামতে হবে। রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা। মুর্শিদাবাদ গোয়ালপুকুরে যান, কথা বলুন। বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন রাজ্যপাল। আর কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপুকুর যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে, রাজনৈতিক আকচির কেন্দ্রবিন্দুতে এসআইআর এর ফর্ম 7। 16, 17, 18, 19 জানুয়ারি কোন বিজেপির নেতা 10টার বেশি ফর্ম নিয়ে গেলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজিয়ে দেবেন। ফর্ম 7 নিয়ে বিজেপিকে এভাবেই হুঁশিয়ারি দিতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে এসআইআর সম্পূর্ণ করতে হবে, ফর্ম 7 জমা নিতেই হবে। ফর্ম 7 নিয়ে পাল্টা আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে। 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ারের কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা লুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা লুকেছি। প্রত্যেক এইআরও আর ইআরও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। আজকে কত তারিখ? 16, 17, 18, 19। যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে।
ঠিক আছে, যে বুথে দরকার হবে যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবে, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো আপনার পাশে দাঁড়াবো। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6 ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে। প্রত্যেক বিএলও টুর যে ফর্ম নিয়ে তারা যাচ্ছেন, যে কোনো রাজনৈতিক দলেরই হোক, সে তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম কংগ্রেসের হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের হোক, যখন আইন তাকে সেই অধিকার দিয়েছে ফর্ম 6 জমা করার, ফর্ম 7 জমা করার, সংযোজন এবং বিয়োজনের, বা কোনো জায়গায় তার নির্দিষ্ট সন্দেহ কিংবা প্রতিবাদটাকে রেজিস্টার করার অফিসিয়ালি, আজকে সেই সুযোগটাকে দিতে হবে। এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছে। মালদার হরিশ্চন্দ্রপুরে এসআইআর শুনানি নিয়ে উত্তেজনা। ঘটনাস্থলে এসে ট্রেন অবরোধ করার উস্কানি দিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য। নির্বাচনী আধিকারিককেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। আরো 18,000 বেড়ে গেছে আজকে রাত্রে ঢুকেছে আমাদের আন্দোলন যারা করেছে রেল রোকো আন্দোলন শুরু করতে হবে। তো এই যে মানুষকে ভোগান্তি, এটা কি ঠিক? আন্দোলন করবে না মানে রেল লোকো সেন্ট্রাল গভর্নমেন্টের আলিপুর দুয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে উড়িষ্যা বর্ডার অব্দি আন্দোলন করতে হবে। রেল লোকো আন্দোলন, স্টেশন ভাঙচুর না। কৃষক আন্দোলন শান্তিপূর্বক করেও করা গেছিল। আজকে রেলে যুবা টোটাল আমরা ব্লক ব্লক যুবা ধরে নিই কি না চলতে দেবো না। 5 দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট গণেশ কুমার মাথা নিচু করে সব ঠান্ডা হয়ে যায়। আমরা আন্দোলন ভুলেই গেছি, এটা কোনো কথা নাকি? মানুষকে এরকম ভোগান্তি, আমরা অবৈধ? আজকে আমার কাগজ, আমার বাবার কাগজ, আমার দাদুর কাগজ, জমির কাগজ, এটা ফাজলামি হচ্ছে না তো কি? যাদের কাগজপত্র সঠিক আছে তারা ঠিক হচ্ছে। এখন সকস করা হয়েছে, ডাকা হয়েছে, সেখানে গিয়ে দুধ কা দুধ জল কা জল করুক, যে তারা ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক থাকলে তো কোথাও কোনো বিরোধিতার ব্যাপার নেই, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তো নির্বাচন কমিশনের কোনো মানুষের সাথে। রেল রোকো আন্দোলন বলে কি বোঝাতে চাইছেন? সিএ এর মতো যেরকম করে রেলওয়ে স্টেশন ভাঙচুর করা হয়েছিল, তারপর ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্র সরকারের সম্পত্তিকে ক্ষতি করার জন্য উস্কানিমূলক কথাবার্তা উনি বলছেন। মানে এই উস্কানিমূলক কথাবার্তা দায়ী ভার কিন্তু উনাকেই নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়লার টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা। আলিপুর কোর্টে 100 কোটির মানহানির মামলা বিরোধী দলনেতার। কয়লার কালো টাকা নিয়ে এর আগে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এবং নোটিশের পরেও নীরব। 100 কোটি টাকা পেলে চ্যারিটির জন্য দান করবেন বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে গত 9 জানুয়ারি এই কয়লার টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।